এখন আমি শিব ঠাকুরকে পুজো দেবো আর সব ঠাকুরকে পুজো দেবো। তো চলো দেখি আমি কীভাবে পুজো দিই। আর ছাদ বাগান থেকে আজকে ফুলও তুলে এনেছি এত কটা। তো চলো দেখি। হচ্ছে আমাদের শিব ঠাকুর আর এত কটা ঠাকুরকে আমি এখন আস্তে আস্তে এক এক করে পুজো দেবো। তো চলুন পুজোটা দিয়ে নিই। আজকে যেহেতু সোমবার, তো তার জন্য স্নান করাবো শিব ঠাকুরকে। এটা বের করে নিয়ে রাখলাম, চন্দন বেটে নিচ্ছি। বাটা কমপ্লিট। এবার শিব ঠাকুরকে তুলে নিয়ে আসবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফুলগুলোকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। আর গোলাপের পাপড়ি দিয়ে দিলাম দুধের মধ্যে। আর একটুখানি এই জলটার ভিতরে হালকা একটু দুধ মিশিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব। আর যে চন্দনটা বেটে রেখেছিলাম সেটা এখন শিবটা করে গায়ে লাগিয়ে দেবো ভালোভাবে। সব চন্দনটা মাখিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে স্নানটা করাবো। চলো। শুধু জল দিয়ে ধুয়ে দেব। ঠাকুরটাকে আমি মুছিয়ে নিই। আমি আজকে গামছাটা আনতে ভুলে গেছি নিচ থেকে, তাই এখন ফুল দিয়ে মুছিয়ে দিতে হচ্ছে। এবার ঠাকুরকে বাটিতে যেটা আগে ঠাকুর থাকে সেটাই বসিয়ে জাস্ট বসিয়ে দিলাম। যে জলটা আর কি ঠাকুরকে স্নান করিয়েছিলাম সেটাকে মাথায় একটুখানি দিয়ে এখন ফেলে দেবো। সব ঠাকুরকে চটপট সাজিয়ে নিই। সব ঠাকুরকে তো আমি সাজিয়ে নিয়েছি। আজকে যেহেতু ফুল অল্প ছিল, যেরকম পেয়েছি সেরকম সাজিয়েছি। এবার মহাদেবকে সাজিয়ে নেব। একটা ফুল দিয়ে দিলাম, আর আমার কাছে কিউটি ফুলটা মাথায় দিয়ে দিলাম। আর একটা ফুল ছিল সেটা আমি প্যান্টটায় দিয়ে দিলাম। না পুড়ে যাবে, তো কী করবো, এই ফুলটা থাক দেবই না। যেরকম লাগছে কমেন্টে বলো। আর এই ফুলটা বড় মাকে দিয়ে দিলাম। এটা তুলসী দেবীকে দেবো বলে রেখেছি। আর পার্ট 2টা দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।